এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। মোস্ট ফুটে এসছে। ছেলের জন্য টিফিন তৈরি করবো, একটু পরেতে ডাকবো, 7টা বাজতে যায় অলরেডি। আমি তো রুটি খাইয়ে পাঠাই, তাই অত বেশি ভারী কিছু দিই না, একটা করে ফ্রুটস রাখি আর কেক। আমার ছেলের টিফিন রেডি হয়ে গেছে, টিফিন এখন রেডি হয়ে গেছে, এগুলো আমি স্কুল ব্যাগে ঢুকিয়ে দেবো এবার। ছেলের জন্য চাল ডাল ভিজিয়ে রেখেছি, আজ একটু খিচুড়ি মতন বানিয়ে দেবো, যেহেতু আজকে শ্রাবণ মাসে শেষ সোমবার, এটা আমরা করবো। তো তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, একটু জল হয়ে গেছি। এদিকে ইয়ানও রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য, এখন খাচ্ছে ইয়ান। কোথায় যাচ্ছ তুমি? স্কুলে। দিদির বাড়ি বলতে ও দিদুনের বাড়িকে দিদির বাড়ি বলে, ও দিদুনকে দিদি বলে। বলো বাই, আমি স্কুলে যাচ্ছি। এসে কথা বলবো। টাটা। আজকে যেহেতু শ্রাবণ মাসে শেষ আমাদের, তাই ভাবলাম আমি আর শানু গিয়ে একটু গঙ্গায় স্নান করে আসবো। ইয়ানকে দেবো, ওর পরে ওকে, তারপরে যাব আমরা স্নান করতে। ঘুরছি আর ইয়ানকে খাওয়াচ্ছি, অনেকটাই লেট হয়ে গেছে। ইয়ান এখন সানস্ক্রিন মাখবে, চুল আশ্রাবে, তারপর ও স্কুলে যাবে। দেখাই যাচ্ছে না ইয়ানকে। তুমি সানস্ক্রিন মেখে যাও। তুমি স্কুলে যাও, বাচ্চার মুখটা একটু ধুয়ে দিতে হবে। তোমাকে বলো, তুমি বলছো হ্যাঁ, চলো ধরো। তোমরা কখন যাবে? চলো, ভিডিওটা ভালো হয়। ছুটি হয়ে গেছে, এই যে ইয়ান এখন পার্কে চড়ছে। একা একা পারবে? বাবা তো নেই, বাবা ওখানে দাঁড়িয়ে আছে বাইরে। ইয়া, পড়ে যাবে বাবা, পাগুলো সামনে দাও, পা দুটো সামনে দাও। চলো 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 চলো, অনেক গরম, চলো।
গুড বয় চিপিং খেয়েছি খেয়েছো? হ্যাঁ ভেরি গুড বয়। এখন স্কুল থেকে ফিরে এসে স্নান করলো, এখন যাবে জল ঢালতে শিবের মাথায়। আমিও যাব। আমিও স্নান করে চলে এসেছি। ওইটা দেখাতে পারিনি যেহেতু ফোন নিয়ে যেতে পারিনি, ঘাটে রাখার প্রবলেম হতো। এখন যাব মন্দিরে, মন্দিরে গিয়ে জল ঢেলে তারপরে আসবো। ছিলে একবার করো, নমো নমো করে পড়ে যাবে উল্টে। সুন্দর হয়েছিল। হুম। এসো। চলো চলো, আস্তে আস্তে করে না। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি পড়ি হ্যাঁ দাও দাও। বেলপাতা নাও, বেলপাতা নাও। এই যে আস্তে করে। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আবার আবার মজা। টনো 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 করে। করে নারকেল একবারে নিয়ে এসেছিলাম, ওখানে গিয়ে বললাম ফাটিয়ে দিতে, তো দাদাটাই ফাটিয়ে দিয়েছে। এখন আমি নারকেল কুড়াবো, সাবু মাখা করবো বলে। এই যে সাবু ভিজানো আছে। কিন্তু কার কার ভালো লাগে সাবু মাখা আমাকে জানিও। দেখতেই পাচ্ছ আমার নারকেল কোড়া কমপ্লিট। এটাকে আমি একটা থালাতে রেখে দিই। দুপুরবেলা তোমরা কে কী খেয়েছো? তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। আমি আজকে দুপুরবেলা লুচি আর আলু পটলের তরকারি খেয়েছি, একটা ভিডিও করতেই ভুলে গেছি। তোমরা কে কী খেয়েছো জানিও। ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে। এটা ছাড়া আমার চলে না একদমই চা। খাওয়া হয়ে গেছে। এই যে মহারাজ উঠে পড়েছে, এখন উঠেই দুষ্টুমি শুরু করেছে। কার বলছিস? কে বলছি? কাউকে বলছি না। ফ্রেন্ডকে। হ্যাঁ, ফ্রেন্ডদেরকে বলছি। পড়ে যাবে, তুমি ধারে বসে আছো। বাবা কি খাবে তুমি এখন? কি? এখন তুমি কি খাবে? মাছ খাবো। মাছ খাবে এখন? বিকেলবেলা তুমি মাছ খাও? হ্যাঁ, তুমি মিছে মিছে বললা। তো ভাত মাছ খাবো। আর একটু ভাত মাছ খাবে? বাবা কি সৌভাগ্য আমার। ইয়ানকে এখন ছাদে দিয়ে আসতে যাচ্ছে, দাদু ছাদে আছে। চলো ছুটি করো, চলো চলো আস্তে। এখন আমি সাবু মাখতে চলে এসেছি।
যে নারকেল, এখানে সাবু, এখানে আমি সব কিছু নিয়ে চলে এসেছি। এবার আমি সাবু মাখাটা মাখবো। সাবু মাখা কমপ্লিট, বাটিতে ঢেলে নিয়েছি, কেটে রেখে দিই। দেখতেই পাচ্ছ সব সবজি নিয়ে চলে এসেছি, কাটাকুটি করে রাখবো। সকালবেলা উঠে মা তো রান্না করে নেয়, সকালে টাইম হয় না কাটার জন্য, এখন আমি কেটে ফ্রিজে রেখে দিই। এই যে দেখতেই পাচ্ছ আমাদের সব কাটাকুটি রেডি কালকে সকালের জন্য। ময়দা নিয়ে চলে হয়েছে গরম। রাত্রিরের ডিনারটা কমপ্লিট হয়ে গেছে, আবার তোমাদের সাথে কালকে দেখা হবে।